নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেল থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লাগলাম। আর দেখতেই পাচ্ছ আমার হাতে আচার, বুঝতেই পারছো। আচারটাকে নিয়ে একটু রোদে দিব। রোদেটাতে না দিলেও হয়, লঙ্কার আচারটাকে সেই মা আম দিয়েছিল, আমের আচারের মধ্যে কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি সব ভরে দিয়েছি। আর এইখানে এই দেখো, এইখানে না এগুলো কী বলো তো, সব ছাটকা। তোমরা তো জানোই আমি ছাটকাগুলো কোনো জিনিসের ফেলি না, আমি গাছে প্রয়োগ করি। সার তো আমি কোনো কিছু ইউজ করি না, আমি এগুলোই ব্যবহার করি। তা যেরকমই হয় সেটাতেই আনন্দ। আর দেখো এখানে টাইম ফুল গাছগুলো দেখো কী সুন্দর তরতাজা হয়ে গেছে। এখানে ডাল থেকেই দিয়েছিলাম, কিন্তু জানো তো এই ডাল থেকে ছিঁড়ে ছিঁড়ে এখানে বসিয়েছিলাম, সুন্দরভাবে হয়ে গেছে। তা জানো তো আমি ব্যালকনিতে একদমই আসতে পারি না, মানে কি বলবো, মানে আসি খুব কষ্ট। কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম আমি, সেই গাছ লাগাতে এসে মানে আমার ভীষণ ভীষণ আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, জানো তো। তা যাই হোক, কিছু করার নেই, সকাল সকাল কাপড় চোপড় কাচবো। আর এই করলা গাছটা না দেখেছো কত সুন্দর, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া ব্যাক ক্যামেরা থেকে। এই দেখো করলা গাছ, এখানে তো করলাটা হয়েছে, আরও ছোটো 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 অনেক হয়েছে, জানো তো, শুকিয়ে যাচ্ছে। এই দেখো কুচি কুচি হয়েছে, এখানে অনেক ধরাটা উচিত না। যাই হোক, যখন অনেক হবে তখন তোমাদেরকে দেখাবো। আর কালকে পুদিনা গাছ লাগাতে এসে যে আমার অবস্থা হয়ে গেছিলো সে আমিই জানি, জানো তো। কিন্তু গাছগুলো দেখো বেঁচে গেছে, মানে সতেজ হোক আগে, তারপরে তোমাদেরকে দেখাবো। কিন্তু যা রোদ্দুরের জন্য অবস্থা। আর এই টমেটো গাছটা দেখো না এরকমভাবে বড় হয়েছে, কিন্তু দেখো পাতাগুলো পুড়ে যাচ্ছে, মানে এত রোদ আমাদের সামনে থেকে, এত রোদ। এটা তো পশ্চিম দিক, আমাদের দিক দেখো, এখন বাইরে দেখো কত রোদ। এখন কিন্তু আমাদের এখানে রোদ নেই, সকালের দিক তো, এখন রোদ নেই। এরপরে যা রোদ্দুর আসবে, আর যখন রোদ্দুর আসবে তখন কিন্তু অবস্থা খারাপ, একদম গাছকে পুড়িয়ে দিচ্ছে। দেখো এই গাছটা থেকে তোমরা বুঝতেই পারবে যে কতটা রোদ হয়, মানে পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে। আমি কি করব, কাপড় জামা মেলে দিচ্ছি তাও কিছুতে কিছু হচ্ছে না, মানে ভীষণ ভীষণ মুশকিল ব্যাপার। আর গাছগুলো নিয়ে আমি কোথায় যাবো, ওদের তো রোদও দরকার, বলো তো কী করা। আমাদের তো গাছপালা দেখিয়ে দিলাম, এবার চলো ঘরের দিকে। এই দেখো এখানে আলু নিয়ে বসেছিলাম, আলু কাটবো, আলু ভাজা করবো। আর এই দেখো এক বালতি কাপড় জামা কাচবো। তা কাঁচা নিয়ে কোনো চিন্তা নেই, কাচতে একদম এক্ষুনি শুকিয়ে যাবে। তখন দাদা একটু বাথরুমে গেছে, তাও বেড়া, তারপরে একদম ফটাফট শুকিয়ে যাবে। তা আমি ততক্ষণ কী করবো বলো তো, আলুটা ততক্ষণ কেটে নিই, আলুটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে একটু নরম হয়ে যাবে আলুটা। আর ওইদিকে হচ্ছে তোমার মাছের ঝোল করবো, মাছও খেতে ইচ্ছা করছে না, জানো তো। সেই জন্য আলু ভাজা, আজকে মাস্ট আলু ভাজা করবো, একটু ভাজাভুজি থাকলে খেতে ইচ্ছা করবে। তা রান্নাবান্নাটা শুরু করে, আর আমের চাটনি তো আমার জন্য আছেই, ওটা নিয়ে চিন্তাই নেই। করতেই হবে, নাহলে করবো, নাহলে আছে না কি আছে দেখবো আমি সেটা। তা যাই হোক, একটা একটা করে চাপাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। এই দেখো আলু ভাজাটা কেটে কুটে চাপিয়ে দিলাম, আমি একদম কিন্তু শিম আছে রেখেছি, জানো তো। এই দেখো, তার কারণ হচ্ছে কি বলতো, মানে এদিকে রেখে দিয়ে আমি চলে যাবো এখন কাপড় কাচতে। কারণ তোমাদের তো সকালে দেখালে আমি এতগুলো কাপড় আছে, আর বেড কভার আছে, জানো তো। এখানে বেড কভার, এই ঘরের বেড কভারটা, দুই ঘরেরই বেড কভার সব চেঞ্জ করেছি। তা সেই জন্য কী বলতো, সকাল সকাল কাচলে কী বলতো, রোদটা কম আসে ব্যালকনিতে, তো আসিয়ে যাবে। আর রোদ যদি আসে তাহলে আমার বেড কভারের কালার চলে যাবে। এত রোদ্দুর যে হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো আমি। আমার ব্যালকনিতে শীতকালে যদি এরকম আসতো একটু, না আমার একটু শান্তি পেতাম। এখন গরমকালে থাকা যাচ্ছে না, মানে একটু পরে তো আমি 10টা, এখন তো 10টা সাড়ে 10টা যখন বাজবে, এখনো 10টা বাজেনি, যখন বাজবে 10:30 পৌনে 11টার মধ্যে আমাকে পুরো জানালা লাগিয়ে তার উপরে আবার কাপড় লাগায়, জানো, জানালাতে থাকা যায় না, এত রোদ্দুর। তারপরে ভাবো তুমি যদি জামা কাপড় মেলে রাখি, আর একটু করে নিই, তারপরে যদি জামা কাপড় একটু মেলে রাখি তাহলে বুঝতেই পারছি জামা কাপড়ের কালারের কী অবস্থা হয়। সেই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সকাল সকাল রঙিনগুলো কেচে কুচে তাড়াতাড়ি মেলে দিয়ে শুকিয়েও যায়। তা বন্ধুরা দেখো, কাপড় চোপড় কেচে নিলাম, এই বেড কভার তো কাচলাম, ওইদিকেও আছে জামা কাপড়, যাই হোক কেচে দিলাম। আর দেখো রোদ্দুর নাই বলছি তোমাদেরকে, দেখেছো রোদের কতটা, কি বলবো, বাপরে বাপ, দেখো 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 কত রোদ্দুর, দেখতেই পাচ্ছ। তা যাই হোক, কাঁচা তো হয়ে গেল। এবার আমি কি করবো বলো তো, ফ্রিজ থেকে এই যে মাছ, আমি ডিপ ফ্রিজ থেকে না বার করে আমি বাইরে রেখে দিই, জানো তো, সকাল সকাল। তার কারণ ডিপ ফ্রিজে থাকলে তো আরও কিছু করতে পারবো না। তাই দেখো মাছ নিয়ে চলে এসছি, আর দেখো দেখো ভাজাটা হচ্ছে, দেখো দেখছো। আর দেখো মাছ নিয়ে চলে এসছি, তা একটু মাছের ঝোল করি। মাছও খেতে ইচ্ছা করছে না আমার একদম গরমে, জানো তো। এবার কি যে করবো, মাংসও খেতে ইচ্ছে করছে না, ডিমও খেতে ইচ্ছে করছে না, মাছও খেতে, আবার কি বলতো খারাপ দেওয়া খাবারও খাওয়া যায় না। তাই যাই হোক, এই যখন মাছ ফাছগুলোকে নিয়ে এখন ধোয়া পাকলা করে মাছের ঝোলটা চাপিয়ে দিই। আর মাছের ঝোল চাপিয়ে দিই, তারপরে ওইদিকে ভাজাটাও হয়ে যাবে। দেখি ওই কড়াইতে মনে হচ্ছে হবে না, দেখি কি করা যায় এখন। আর বন্ধুরা দেখো হওয়ার দিকেই হয়ে গেছে, কিন্তু জানো তো এটা কিন্তু এমনি আলু ভাজা না, এর মধ্যে কিন্তু পোস্ত আলু ভাজা করছি আমি। এটা খুশি বলে দিয়েছে, বাবা মাম্মি আলু ভাজা করলে এমনি না, পোস্ত দেবার মধ্যে, তাই একটু পোস্ত দিয়ে দিয়েছি। আর পোস্ত আলু ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে।
যাই হোক, এদিকে ওর তো টিফিনে ওর দুধ আছে, সকালবেলা দুধ দিয়ে যায়, দুধ আর রুটি ওর জন্য হবে। আর দেখো মাছ ধোয়া পাকলা করে নিলাম, এইটা চাপিয়ে নামিয়েই দিব, দিয়ে এই কড়াইয়ে চাপিয়ে দেবো। আর একটু তারপরে রুটি করবো, যেমন প্রতিদিনই করি, প্রতিদিন তো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও মনে বোরিং হয়ে যাচ্ছে একই জিনিস, কিন্তু কিছু করার নাই, কিচ্ছুই করার নাই, কারণ এই সংসার ছাড়া তো আর কোনো কাজ নেই না আমার। আমি যদি বাইরে যাই, ঘুরে ঘুরে বেড়াই, তাহলে নয় করতে পারবো, কিন্তু সবসময় এই গরমের মধ্যে কোথায় যাবো বলো? যখন যেখানে যাই তখন তো তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করি। তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এমনিও সব কিছু করতে করতে দেখো আলু ভাজাটা হয়ে গেল। আর পোস্ত আলু ভাজা মানে বুঝতেই পারছি, এই দেখো পোস্ত থাকলে না আলাদা একটা টেস্ট হবে। তা দারুণ লাগছে। তা তোমরাও কিন্তু আমাদের বাড়িতে চলে আসো। দেখো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা হয়েও গেছে, আমি এখান থেকে পালাই। বাপরে বাপ, কী বলবো, এত গরম না, থাকা যাচ্ছে না। এই দেখো টুল পেতে রেখে দিয়েছি, এই দেখো টুল পেতে রেখে দিয়েছি, তুলে না মাঝে মাঝে এসে বসে পড়ছে। কী করবো বলো তো, এত গরম মানে থাকা যাচ্ছে না। আর ওখানে ভাজা হচ্ছে, আমি এখান থেকে দেখছি আর যাচ্ছি, একটু একটু করে গিয়ে উল্টাচ্ছি, দেখছি, করছি, এটাই কাজ, কিছু করার নেই। রান্নাবান্না তো করতেই হবে বলো, রান্নাবান্না না করলে আবার খাবো কি? সেটাই তো ব্যাপার না। আমরা হচ্ছে সাধারণ ঘরের মানুষ, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, আমরা কিনা খাবার খেতেও আবার পছন্দ করি না। হ্যাঁ খেলাম, সেটা ঠিক আছে, রেস্টুরেন্টের খাবার রাত্রিবেলার দিকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিনের বেলায় না এটা ভালো লাগে না। বা কোনো অনুষ্ঠান হলো তখন সেটা নিয়ে আসা হলো দিনের বেলায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই প্রতিদিনের ব্যাপারটা নিজের হাতে খাওয়াটাই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে পেটের প্রবলেম হলো, দেখো কতটা ঘেমে গেছে, আমি দেখতেই পাচ্ছ। আর ওদিকে মনে হয় মাছ ভাজাটা হয়ে গেছে, দেখি একটা পিস উল্টিয়েই দিই। রান্নাবান্না হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু কী বলো, এবার তো টিফিন খাওয়া দাওয়ার পালা। তাই দেখো তোমাদের দাদাবাবুর জন্য রুটি আর একটু আলু ভাজা ওকে দিয়ে দিই। আর খুশি তো আলু ভাজা টালু ভাজা এখন কিছুই খাবে না, যদি খেতে চাই ওকে দিয়ে দিব আমি। তা ওর জন্য তো দুধ আর রুটি, সে ছোটো বাচ্চার মতন, কিছু করার নাই, দুধ খেতে চায় না, কিন্তু কী বলো তো, দুধ না দিলে হয়, হাড় মার শক্ত হবে, সেই জন্য। তা এবার তোমাদের দাদাবাবুকে দিয়ে দিই, আমি নিজেও টিফিনটা করে নিই বন্ধুরা। আর মাছটাও রান্নাটা হয়ে গেছে, তোমাদের একবারে দেখিয়ে দিই, এই দেখো লাল ঝাল। যাই হোক, আমাদের কালার তো লাল লালই, তোমরা দেখো প্রতিদিনই, কিছু করার নাই। এবার আমিও টিফিন করতে চলে যাব, ওকে দিয়ে দিলাম, আর আমিও নিজে টিফিন করি। সন্ধ্যেবেলা তো লেগে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছি, দুধ টুধ খাওয়া হয়ে গেছি, সব রকমের কমপ্লিট। আর তোমাদের কাছে সেগুলো আর কি দেখাবো বলো, প্রত্যেক দিনই তো একই রকম দেখাচ্ছি, সেই জন্য আজকে সেটা আর দেখালাম না। এখন বসবো কী করতে জানো, তোমরা তো দেখলে আমার হাতে ছিল, এই দেখো, এই দেখো রসুন, এই দেখো রসুন, এখন এই রসুনগুলো নিয়ে বসেছি ছাড়াতে, জানো তো। তা এত গরম, কি করবো বলো তো, ফ্যানটাকেও যে আসতে দেবো সেটাতেও শান্তি পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি তো খাটের উপরেই করি রসুন ছাড়াই, কারণ নিচে বসি না কেন বলতে, সকালবেলাতে নিচেই বসে বসে করি, ভালো লাগে না সারাদিন খাটের উপরে বসে একটু ফোনে গানও চালিয়ে মনটা ফ্রি করে আস্তে আস্তে কাজও করি আর সবই করি, কিন্তু এই যে রসুনের খোলাতে উঠতে লাগবে, কী যে করবো, ফ্যানটা একটু আস্তে দিয়েই করবো। তা যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি। তো টাটা, বাই বাই।